পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এখন সে গোয়েন্দাদের আতশ কাছে রয়েছে। দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে সে থাকতো। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করত এই জ্যোতি। পাকিস্তান, চীন সহ মোট আটটি দেশে ইতিমধ্যেই ঘুরে ফেলেছে এই জ্যোতি। এত টাকা কিভাবে আসতো তার কাছে? আইএসআই কি সেই টাকা দিত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে? আর কারা কারা যোগাযোগ রাখতো জ্যোতির সঙ্গে ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে শুধুমাত্র পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি নয়, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানীর বিরুদ্ধে আরো বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসে পৌঁছে গিয়েছে। কি সেই বিস্ফোরক তথ্য? সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, আর ঠিক কি তথ্য পাচ্ছি জ্যোতির সম্পর্কে? দেখো, জ্যোতির মতো ইউটিউবার পাকিস্তানে কিভাবে তথ্য প্রচার করতো সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পুলিশের আধিকারিকরা। জ্যোতি মালহোত্রার যাবতীয় ডিটেলস ঘেটে যেটা দেখা গেছে, একাধিকবার বিজনেস ক্লাসে ট্রাভেল করেছেন, যেখানকার ভাড়া হচ্ছে অনেকটাই। ফলে সেই টাকা কোথা থেকে আসতো সেটা শুধু নয়, পাকিস্তান ছাড়াও বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং এক্ষেত্রে হিউজ টাকা খরচ হতো। সবসময় তিনি 5 স্টার হোটেলে থাকতেন, একেবারে বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন, এমনকি বিলাসবহুল থাকবার জায়গাও তার থাকতো। ফলে এই টাকা কোথা থেকে আসতো? কারণ দেখা গেছে যে তার ব্যাংক ডিটেলস ঘেটে একাধিক আর্থিক লেনদেন রয়েছে এবং বিভিন্ন ব্যক্তি মোটা অঙ্কের টাকা পাঠাতেন জ্যোতি মালহোত্রাকে। এরা আইএসআই এর এজেন্ট কিনা এবং এই টাকা সরাসরি আইএসআই মারফত জ্যোতি মালহোত্রার কাছে এসে পৌঁছতো কিনা সেটাই কিন্তু নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা এবং পুলিশ। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই জ্যোতি মালহোত্রা কোন কোন প্রভাবশালীকে নিজের জালে ফাঁসাতে চেয়েছিলেন। মনে করা হচ্ছে, পুলিশ তদন্তে নেমে যেটা বুঝতে পারছে যে হানি ট্র্যাপ তৈরি করেছিল জ্যোতি মালহোত্রা। এই হানি ট্র্যাপে তিনি কোনো সিভিলিয়ান নাকি কোনো সেনাকর্তা নাকি কোনো কর্নেল র্যাঙ্কের কোনো অফিসারকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন এবং তার কাছ থেকে সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে পাকিস্তানে পৌঁছে দিতেন। এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন। আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে জ্যোতি মালহোত্রার যে হরিয়ানার বাড়ি, সেই হরিয়ানার বাড়িতে বাবা মা বলছে কিছুই জানে না, মেয়ে ইউটিউবের ভিডিও বানাবে। কিন্তু এক্ষেত্রে যে দুটো একেবারে অ্যাপ ব্যবহার করে, দুটোই সিক্রেট অ্যাপ, কিন্তু সেই দুটো সিক্রেট অ্যাপ ব্যবহার করে পাকিস্তানের কাছে একাধিক ভিডিও এবং তথ্য সে যে পাচার করেছে তার ইনফরমেশন মিলেছে। কতদিন ধরে জ্যোতি মালহোত্রা এই গুপ্তচর বৃত্তি করছে এবং কিভাবে নজরে এলো বিষয়টি, কেন তিনি পাকিস্তান হাইকমিশনে গেলেন, এই একাধিক বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে। এবং আইএসআই যে মডিউল তৈরি করেছে, এই গুপ্তচর বৃত্তি কিন্তু দেখো নতুন কিছু নয়, যে চন্দ্রগুপ্তের মৌর্যের আমল থেকে গুপ্তচর বৃত্তি কিন্তু রয়েছে। ফলে এক্ষেত্রে কিভাবে জ্যোতি মালহোত্রাকে ব্যবহার করা হতো এবং তার পেছনে পাকিস্তানের কোন হ্যান্ডেলার কাজ করছে, এটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা নিশ্চিত হতে চাইছেন যে কোন হ্যান্ডেলার রয়েছে। এবং সেই হ্যান্ডেলারের যদি নাগাল পাওয়া যায় তাহলে কিন্তু জ্যোতি মালহোত্রার মতো এরকম গুপ্তচর ভারতবর্ষে আরো ছড়িয়ে রয়েছে যারা পাকিস্তান কিংবা আইএসআই এর এজেন্ট হিসাবে কাজ করছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। ফলে এক্ষেত্রে জ্যোতি কিন্তু খুব মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন হবে, একজন লেডি, যার কাছ থেকে কিন্তু একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছেন। এবং তার সব টার্গেটে কোন কোন সেনানী ছিল, কোন কোন সেনাকর্তা বা কোন ডিফেন্সের কোনো কর্তা ছিল কিনা সেটাও কিন্তু নিশ্চিত হতে চাইছে পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা। বেশ, নজর থাক সুচারু, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সময় যত এগোচ্ছে জ্যোতি মালহোত্রা সম্পর্কে কিন্তু নতুন নতুন তথ্য সামনে আসছে এবং গোয়েন্দাদের আতশ কাছে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এই ইউটিউবারকে।